এতেকাফ কোনো একটা নির্দিষ্ট জায়গায়, মসজিদে হলে বেটার, বেটা ছেলেদের কারণ বাড়িতেও করতে পারে, মেয়েরাও এতেকাফ করতে পারে বাড়িতে। 10 দিন 20টা রোজা যেদিন হবে সেই দিন মাগরিবের পর ঢুকবে, মসজিদে হোক বাড়িতে হোক, একটা কাপড় টাঙিয়ে দেবে নিরিবিলি। সেখানে কি করবে? সে নামাজ পড়বে, রোজা করবে, সেখানে সে ইবাদত করবে, আরাধনা উপাসনা করবে, কোরআন শরীফ পাঠ করবে, জিকির আজকার করবে। যেদিন ঈদের চাঁদ দেখা যাবে, ঈদুল ফিতরের চাঁদ যখন দেখা যাবে, খবর তার কানে যাবে, সে মসজিদ থেকে বেরিয়ে আসবে। এই 10টা দিন যদি কেউ ইতিকাফ করে, একটা বাচ্চা শিশু যখন মায়ের গর্ভে থেকে, মায়ের পেট থেকে বেরিয়ে আসে, তার যখন কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, ইতিকাফ যে করবে, বিগত দিনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তো আমরা একটু সজাগ থাকি। আমরা তো এসেছি সাময়িক কিছু দিনের জন্য ইবাদত, আরাধনা, উপাসনা করার জন্য। যে সমস্ত ভাইরা আমরা জানি যে আমাদেরকে ইতিকাফ করতে হবে, 20টা রোজা হওয়ার পরেই আমরা মসজিদে বাড়িতে বাড়িতে আমরা আবদ্ধ হয়ে যাব ঘেরা বেড়ার মধ্যে, এবং যতটুকু পারবো এই 10 দিন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কি করব? বেশি বেশি করে ইবাদত আরাধনা করব, যাতে করে আমরা ইতিকাফের যে রীতিনীতি আছে সেটা আমরা একটা জায়গায় থেকে পালন করতে পারি। সর্বোপরি বুখারী শরীফের একটা হাদিস বলে আমি শেষ করছি। মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা ব্রত পালন করলো ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বেকার বিগত দিনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারক মাসের সিয়ামকে কেন্দ্র করে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দেবেন। রমাজান আর একবার ওর আবিধানিক অর্থটা বলেই দিচ্ছি ভালো করে, যেন আর একবার স্মরণ হয়ে যায় আপনাদের। রমাজান রমজ ধাতু থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে ভস্মীভূত করা, পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই মাসে আল্লাহর বিধিনিষেধ মেনে বেশি বেশি করে ইবাদত, বেশি বেশি করে নামাজ রোজা, বেশি বেশি করে জিকির আজকার করে বিগত দিনের যে সমস্ত পাপ আছে সেই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করিয়ে নেব, পুড়িয়ে ছারখার করে নেব, যার মানে হচ্ছে রমাজান। যার কারণে এই রমাজান বা রমজান যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে পাঠিয়েছেন, যাতে করে বান্দা যখন আমার কাছে আসবে তার কাছে যেন আর কোনো রকম কোনো পাপ না থাকে বা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকেই এই পবিত্র রমাজানুল মুবারক মাসে সিয়াম, ইতিকাফ, রমাজান, লাইলাতুল কদর পুরোপুরিভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।